হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব ভি মডেল সম্পর্কে। তো এই ভি মডেলটার দুইটা ফেজে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডেভেলপার সাইড আর একটা হচ্ছে টেস্টার সাইড। তো এখানে ডেভেলপার সাইড এক পাশে এটা হচ্ছে ভেরিফিকেশন, আর এই রাইট সাইডে হচ্ছে ভ্যালিডেশন। তো এখানে প্রথম যে ভেরিফিকেশন টেস্টার সেটা হচ্ছে ডেভেলপার এন্ডে, আর ভ্যালিডেশন সেটা হচ্ছে টেস্টার সাইডে। তো লেফট সাইডে হচ্ছে ভেরিফিকেশন ভেরিফিকেশন করে ডেভেলপার সাইড, আর রাইট সাইডে হচ্ছে ভেরিফিকেশন ফেজ। তো এখানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এই পর্যায়ে বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস গুলো করা হয়, কি কি রিকোয়ারমেন্ট গ্যাদারিং করা হয়, সেই অনুসারে সিস্টেমটা ডিজাইন করা হয়। তারপরে হচ্ছে সিস্টেম ডিজাইন বলতে সেটা মানে এটা কোন অপারেটিং সিস্টেম চলবে, এটা অ্যান্ড্রয়েড নাকি মোবাইল, এরকম একটা সিস্টেম ডিজাইন করা হয়। তারপর হচ্ছে আর্কিটেক্ট ডিজাইন, মানে এটাকে বলা হয় ইউআইএক্স বা ইউএক্স ডিজাইন এরকম বলা যেতে পারে। তারপর হচ্ছে মডিউল ডিজাইন, সবচেয়ে লো লেভেল ডিজাইন। তারপর হচ্ছে কোডিং। তো এখানে এই যে ভেরি ভ্যালিডেশন ফেজ যেটা ছিল ইউনিট টেস্টিং, এখানে যে মডিউল ডিজাইনের যেটা লো লেভেল ডিজাইন হয়েছিল সেইটার ইউনিট টেস্টিং ছোটো 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 অংশে ভাগ করে করা হয়। তারপরে ইন্টিগ্রেশন টেস্টিং, যে আর্কিটেক্ট ডিজাইন ইআইএক্স এর ছোটো ছোটো করে মানে মডেলগুলো ডেভেলপ করার পরে ইন্টিগ্রেশন করা হয়, যেমন লগ ইন থেকে কোনো একটা অর্ডার পেজে যাবে, এরকম একটা জিনিস ইন্টিগ্রেশন টেস্টিং করা হয়। তারপর হচ্ছে সিস্টেম টেস্টিং, পুরো সিস্টেম দেখা গেলো যে সেই যে অ্যাপ্লিকেশনের জন্য করা হয়েছে, হুম, যে সাপোজ যদি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন করা হয়, তখন ওই সিস্টেম টেস্টিংটা সেভাবে কাজ করছে কিনা সেটাও এখানে বোঝানো হয়। তো তারপরে হচ্ছে অ্যাকসেপ্টেড টেস্টিং, সকল রিকোয়ারমেন্ট যখন ফুলফিল হবে তখন আমাদের অ্যাকসেপ্টেড টেস্টিংটা কাজ করবে। তো এই হচ্ছে বিষয়, ভি মডেলটা দেখতে ভি আকৃতির, তাই হচ্ছে এর নাম ভি মডেল। তো ভি মডেলটা আসলে এর এর সুবিধা অসুবিধা রয়েছে। সুবিধাগুলো হচ্ছে আর্লি ডিফেক্ট আইডেন্টিফিকেশন, তারপর হচ্ছে ডিটারমাইনিং ফেজ অফ ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং, এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা ইনফ্লেক্সিবল, তেমন একটা ফ্লেক্সিবল না, এবং হাই রিস্ক ফর কমপ্লেক্স প্রজেক্ট, শুধুমাত্র স্মল থেকে মিডিয়াম মিডিয়াম প্রজেক্টে কাজ করে। আর নো ওয়ার্কিং সফটওয়্যার, নো আর্লি সফটওয়্যার হোয়েন টু ইউজ ভি মডেল, এটা এই যখন ছোট থেকে স্মল টু মিডিয়াম সাইজের প্রজেক্টে এটা কাজ করে। আর প্রজেক্টস where high reliability and essential such as in the medical and aerospace industries, মেডিকেল এবং অ্যারোস্পেসের ক্ষেত্রে এগুলো, এই ক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিতে এই ভি মডেলটা অ্যাপ্লাই করা হয়। তো এই সংক্ষেপে বললাম, ধন্যবাদ সকলকে।